রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি। তো চলো, আর দেখো বিকেল হয়ে গেছে আর বাবু ঘরে থাকছে না। বাবু ঘরে থাকবে না, ও এখন ঘুরু ঘুরু করবে। আমরা রাস্তা দিয়ে হাঁটছি, কারণ বিকেল হলে বাবু একদম ঘরে থাকবে না, ওকে নিয়ে বাইরে বেরোতেই হবে। আর যেহেতু ঠান্ডা, শীতের সময়, তো ঠান্ডা পড়ে গেছে, বিকেল হয়ে গেছে মানেই হালকা হালকা শীত লাগছে। তো রাতে বেরোই, মানে ঘর থেকে বেরিয়ে একটু হাঁটতে হয়, সেই কারণে ওর আরও বেশি ঠান্ডাটা লেগেছে, কারণ রাতে শিশিরটা পড়ে সারা রাত। তো সেই জন্য ভাবলাম যে বিকেলে ঘুরে নিই, আর রাতে আর বেরোবো না ঘর থেকে। ওরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগে গেছে, আর প্রচণ্ড কষ্ট হচ্ছে, গলা ব্যথা করছে। আর আমার ঠান্ডা লাগলে আবার টনসিল ফুলে যায়, কারণ আমার সাইনাসের প্রবলেম আছে, তো সেই কারণে। তো আমার ঠান্ডা লাগলে বাবুরও ঠান্ডা লাগবে, সেই জন্য আর বেরোবো না। তো এখন একটু ঘুরে নিচ্ছি, কারণ বিকেল হলেই ও আর ঘরে থাকতে চায় না। আর আমি আজকে বিকেলেই ব্লগটি শুরু করলাম, তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত আর ওকে তো রাস্তা নিয়ে এলেই চারিদিক দিয়ে দেখে, মানে মানুষজন, গাছপালা, পশু পাখি। আর ওই দেখো গরু আসছে, গরু দেখে দেখবে কেমন করবে। ওই দেখো কি আসছে বাবা, দেখো কেমন করছে, দেখো কি যাচ্ছে, এটা কি যাচ্ছে, এই যে আমাদের ঘরের গেট, তো এই সামনেই, মানে রাস্তার সঙ্গেই বাড়ি। তো ওই জন্য একটু রাস্তায় বেরিয়ে এই যে সামনেটায় দাঁড়িয়ে আছি, একটু হাঁটাহাঁটি করলাম, ভালো লাগে। ঘরে থাকতে ভালো লাগে, আর সারাদিন তো টাইম হয়ে ওঠে না। সকালে খুব তাড়াহুড়ো থাকে, কাজকর্ম করে দেওয়া, টিফিন করে দেওয়া, রান্নাবান্না করা, তো সেই কারণে। আর বাবু আজকে ঘুমোয়ও নি দুপুরে, তো ভাবলাম যে তাহলে একটু বাইরে যাই, ঘুরে আসি ওকে নিয়ে, ওরও ভালো লাগবে। তো এই দেখো একটু বসে আছি ঘরের দরজার সামনে, আর বাবু তো ঘরেই আসতে চাইছে না কিছুতেই বাইরে থেকে। আমার বোনের ছেলেটাকে বললাম যে ভাইকে নিয়ে একটু ঘোর, আর আমি একটু ঘরে কাজ বাজ করি তাহলে। তো এখন আর সন্ধেও হয়ে এসছে প্রায়, তো শীতের সন্ধে, শীতের রাত, বুঝতেই পারছো, এখন বেলা পড়ে গেছে মানে শীত চলে এসছে। আর বাবুকে ওকে মানে শীতের ড্রেস পরাতে হবে, তো করে নিই। আর সন্ধে হয়ে গেছে, আমি হাত পা ধুয়ে সন্ধেটা দিয়ে নেব, তারপরে তোমাদের দাদাভাইকে ফোন করবো, কারণ রাতের রান্না বান্নার ব্যাপার আছে। তো কি খাবে একটু জিজ্ঞাসা করে নিই, তারপর আমি রান্না করব। তো চলো দাদাভাইকে ফোন করে কি বলে। আমি হাত মুখ ধুয়ে সন্ধে দিয়ে দিয়েছি, আর দেখো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, পুরো নাক বন্ধ হয়ে গেছে আমার, কথা কেমন গলায় বেঁধে যাচ্ছে, কথা বলতে পারছি না। মানে আমার বাবুরও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে, সবারই ঠান্ডা লাগছে। এখন ওয়েদারটা এত খারাপ, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে না, তো সবাইকারই ঠান্ডা লাগছে। তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কি করব। বাবুরও ঠান্ডা লেগেছে, ওকে তো ফুল হাতে জামা পরিয়ে দিয়েছে, কারণ ছোট মানুষ। দেখো মেজের মধ্যে হাঁটাহাঁটি করবে সবসময়, ওর তো আরোই ঠান্ডা, মানে ভালোই হবে না করলে। তো যাই হোক, তো দাদাভাইকে ফোন করেছিলাম, মানে রাতে কি খাবে, রাতে কি রান্না হবে, সেই কারণে। তো ও বললো যে দেখো এখন তো ঠান্ডা পড়েছে, ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, আর রাতে বেশ একটু গরম গরম লুচি করো, তাহলে ভালো লাগবে। আরও ঠিক আছে, আমারও ইচ্ছে করছে, কারণ এই শীতের মধ্যে লুচি খেতে ভালোই লাগে। তো লুচি আর কি হবে, ও বলেছিল লুচির সাথে আলুর দম খাবে, তো আমি ভাবলাম যে লুচির সাথে শুধু আলুর দম হবে, তাহলে ফুলকপি আছে ঘরে, তো আমি ফুলকপি দিয়ে আর আলু দিয়ে বেশ কষা কষা করে একটা তরকারি করি, নিরামিষ, তো ওটা ভালো লাগবে। তা বললো ঠিক আছে করো। তো যেমন আলুর দম হয় সেরকমই ফুলকপি আর আলু দিয়ে আমি দম করব, মানে কষা কষা করবো, লুচি দিয়ে খেতে ভালো লাগবে। তো চলো, তা করার জন্য আমি সব রেডি করি। এই দেখো আমার বাবু কি করছে, টুলটা নিয়ে, এই যে ফুলাতে জামা প্যান্ট পরিয়ে দিয়েছে, মেজে দিয়েছে, তো সারাদিনও এই হাঁটাহাঁটি করবে, বিছানায় থাকবেই না, বিছানা থেকে বারবার করে নেমে যাচ্ছে, এই দেখো বারবার করে নেমে যায় বিছানা থেকে, সেই কারণেই তো নিচে ছেড়েছি, তো একটু খেলুক আর আমি এদিকে কাজগুলো গোছাই। এই দেখো এখন দাঁড়াতে শিখে গেছে, ধরে এই যে দাঁড়িয়ে যাচ্ছে, এখনই তো ভয় পেছন দিয়ে যদি পড়ে যায় মাথায় লাগ। কি বলছো বাবা,
এই করে ঠান্ডাটা লাগছে আরো। তো আমি লুচি করার জন্য এখানে নেব, আজকে হবে চালের লুচি, মানে চালের গুঁড়ো দিয়ে লুচি করবো। তো দেখো কেমন হয়। তো আমি নিয়ে নেব চাল গুঁড়ো। কী করে করবো, তাহলে টিফিনে চলে যাবে। আর নিয়ে নিয়েছি অল্প ময়দা। তো আমি ভালো করে মিশিয়ে নেবো ময়দা আর চালের গুঁড়ো দিয়ে। তো আমি একদম সামান্য একটু খাওয়া সোডা দিয়ে দেবো, যাতে লুচিটা ফোলে, সেই জন্য ভালোভাবে মিশিয়ে নেবো। আর দেবো সাদা তেল। সাদা তেল দিয়ে ময়াম করতে হবে ভালোভাবে। যত ভালোভাবে ময়ামটা হবে তত ভালো লুচি হবে। তো আমি ময়দাটা মেখে নিই। এসে আমার গপু এসছে, আসে, ও ঘুরু ঘুরু হয়ে গেছে, খালি ঘুরবে, ঘোরা ছাড়া কোনো কাজ নেই, ঘুরতে এত ভালোবাসে। চলো এসো, এখন বাইরে বেরো না বাবা, বাইরে বেরিও না, প্রচন্ড ঠান্ডা বাইরে। তাই দেখো আমার মাখা হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিই। তো এদিকে আমি সবজি করার জন্য নিয়ে নিয়েছি ফুলকপি। এই দেখো এখন ছোট ছোট দুটো ফুলকপি আছে, তো আমি পুরোটাই করবো, মানে একটু বেশি করেই তরকারি করছি, তাহলে পরে আমরা খেতে পারবো, সেই জন্য। তো আমি সবজিটা কেটে নিই। ফুলকপি শুধু আলুর দমের থেকে ফুলকপি আলুর দম, আর এখন শীতের সময়, তো এই শীতের মানে সবজিগুলো খেতে খুব ভালো লাগে। এখনই ফুলকপি খুব ভালো লাগবে খেতে, এরপরে ভালো লাগবে না, একটা কেমন গন্ধ হয়ে যায় আর পোকা হয়ে যায় ফুলকপিতে, তখন ভালো লাগে না। এরকমভাবে বড় বড় করে কেটে নিচ্ছি। আমি কেটে নিই সবজিগুলো, তারপরে আসছি, তারপরে দেখতে থাকো। বড় বড় করে যেমন ফুলকপি কাটলাম, এরকম আলুও আমি কেটে নেব। সবজিগুলো এক সাইজের হলে, মানে একরকম হলে তো তরকারি রান্না করতেও খুব ভালো, আর দেখতেও খুব ভালো লাগে। ছোট মাছ খুব বিরক্ত করছে, আর এখন ঘুমোচ্ছেই না, আমার একদম চোখে ঘুম নেই। তাই দেখো তুমি এরকম ভাবে মাংসের আলুর মতো এরকম করে কেটে নেবো। তাই দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে, আবার ভালোভাবে ধুয়ে নেবো আমি। তো এই দেখো আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে এসেছি, আর এখন আমি এটাকে হালকা সিদ্ধ করে নেব, বেশি করব না, একটু যাতে জলটা গরম হবে, একটু ভাপ দিয়ে নামিয়ে নেব। দেখো আমি গ্যাসে বসিয়ে দিলাম, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আলু কেটে রাখা আছে, আলুটা তেলে ভেজে নেবো, কারণ আলুটা সিদ্ধ করলে ভালো লাগে না, ভেজে আলু দিলে ভালো লাগবে। তো এই দেখো আলু বেশি নিয়ে অল্পই নিয়েছি। আমি এদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, ওদিকে একটু সিদ্ধটা হোক, আর আমি এদিকে মশলাটা করে নিই। মশলা একদমই ভালো লাগছে না আমার, মানে প্রচণ্ড মানে কপাল কামড়াচ্ছে, মানে ঠান্ডায় প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে রাতে শরীরটা মনে হচ্ছে বিগড়বে, একদম ভালো লাগছে না। যাই হোক রান্নাটা তো করতে হবে, কারণ খেতে তো হবে। তো এই দেখো আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি ঢাকনাটি খুলি। এবার একটু মেখে নিতে হবে, তো আমি আর একবার ভালো করে মেখে নেব। তাই দেখো আমি আবার মেখে নিয়েছি, এবার আমি ছোটো ছোটো লেচির আকারে করে নেব। তাই দেখো আমি সবগুলো লেচি করে নিয়েছি সুন্দর করে। এবার আমি উপর থেকে তেল ছড়িয়ে দেবো। তাই দেখো কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো। এই দেখো খুব সুন্দর ফুলছে, দেখো চালের গুঁড়ো যেহেতু আছে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এরকম এখন তরকারির জন্য আলু ভেজে নিচ্ছে, আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তাই দেখো আমার সবজি রান্না হয়ে গেছে, আলু ফুলকপি তরকারি, আর আমি এখানে পোস্ত আর
কাজু বাদাম বেটে দিয়েছি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। কত সুন্দর কালারটা এসছে। এটা একদম নিরামিষ তরকারি, পেঁয়াজ রসুন ছাড়া করেছি, সেই জন্য কাজু বাদাম বেটে দিয়েছি যাতে খেতে টেস্ট হয়। তাই দেখো আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো সেই জন্য আমি পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, মানে তরকারির যে ভিডিওটা সেটা আমি দেখাতে পারিনি। তো যাই হোক, তোমার দাদা ভাইও চলে এসেছিলো তখন। আর আমার বাবু এত শরীরটা ভালো নেই, তো ওর একদমই ভালো লাগছিলো না, সেই জন্য আমাকে একদম কাজ করতে দিচ্ছিলো না, কোলে উঠে বসেছিল। তো যাই হোক, আমি ওই জন্য তাড়াহুড়ো করে নিয়েছি, সেই কারণে আমি দেখাতে পারিনি। তো এই দেখো অনেক রাতও হয়ে গেছে সেই জন্য। আর এইদিকে দেখো আমি বেড়ে নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য, তো খেয়ে নেব। আর ও যেহেতু একটু ঘুমিয়েছে, ঘুম পাড়িয়ে রেখে এসেছি, তো আমি তাড়াতাড়ি করে খাই। তোমাদের দাদাভাইকে ও স্নান করতে গেছে, পরে খেতে দিয়ে দেবো, কারণ ও উঠে গেলে আমার অসুবিধা হয়ে যাবে, ধরবে কে, তখন ধরার কেউ নেই, সেই জন্য। তো আমি তাড়াতাড়ি করে খেয়ে নিই, তাহলে তোমাদের দাদাভাই পরে খাবে। ঠিক আছে, চলো দেখো। তাই দেখো আমি লুচি তরকারি নিয়ে বসে পড়েছি, গরম গরম লুচি। আর এই দেখো চালের লুচিগুলো কত সুন্দর হয়েছে, একবার দেখো। তোমরাও এইভাবে করবে, দেখবে খেতে খুব ভালো হয় আর খুব সফট হয়, খুব সুন্দর হয়েছে। এই দেখো, আর এটা আলু ফুলকপির তরকারি। তো আমি এখন একটু খাবো। আর তোমরা এইভাবে করবে, দেখো ময়দার মতোই হয়েছে লুচিটা। আর এই লুচিটা একটু মুচমুচে, কারণ চালের গুঁড়ো তো, সেই কারণে মুচমুচে হয়েছে। তো চলো খেয়ে নিই। তাই দেখো খেয়ে নেব। ভালো হয়েছে। তো তোমরা এইভাবে করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আমি আর বড় করব না, আমি এখানেই শেষ করব। দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো। তো চলো, টাটা।